এই ক্লিপটা তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। চিড়িয়াখানার মধ্যে যে পাখির সেকশন আছে সেটা দেখাবো, মানে পশুগুলো দেখাবো না, আজকে শুধু পাখিগুলো শেয়ার করব। সো হেই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এখানে এবার চলে আসলাম আমরা আমেরিকান ব্লড ঈগল। এই যে ঈগল, ও ওয়াও, না ঈগল পাখি, এটা ঈগল পাখি। আর এইগুলো হলো তোতা বা টিয়া, যেটাই বলো না কেন সেগুলো। তো এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, এগুলো তো অনেকেই দেখা যায়। হ্যাঁ আচ্ছা, ওদের কাজ চলছে না এইদিকে সব পাখি। তো চলো এই দিক দিয়ে যাওয়া যাবে না, তো আমি আবার এই দিক দিয়ে যাচ্ছি। এদিকে সব পাখির এরিয়া, তো সব পাখি আবার দেখাও যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে সাদা ময়ূর, এগুলো তো ময়ূরগুলো অনেক কালো হয়ে গেছে, আর এগুলো বাচ্চা, অতটাও ভালো লাগছে না। কোনটা? হ্যাঁ, ও একটা নাইস, দারুন দারুন। এই কালারটাও খুব সুন্দর। সবই কি তোমরা আর্টিফিশিয়াল ভাবছো? এই দেখো নড়ছে গো, লেজ নড়ছে, তুমি দেখতে পাচ্ছ না? তো নড়ছে। তো এই যে নিচের গুলো কিন্তু ব্লু, আর ওইগুলো ব্লুতে ইয়েলোতে। ও আচ্ছা, এগুলো সব একই কালার। তো চলো, এখানে আরো অনেক পাখি আছে, তোমাদেরকে একটু পাখির সেকশনটা একটু দেখাই। তো হ্যান্ডসমেক, এইগুলো হ্যান্ডসমেক, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, তাও আমি জুম করে দেখানোর চেষ্টা করব। আর একটা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। তো পাখিটা এই যে, এই পাখিটাই সুন্দর লাগছে সব থেকে, দাড়িওয়ালা গো। এদিকে তাকারে বাবু একটু, ও ওইদিকে ভিতরে আরো দুটো ভরা গো। কোথায় গো? হ্যাঁ, এদিককার লুকটা দিল না। হ্যালো। আর এইটা কি? উর্দু কালচার। দাঁড়াও, এই যে এখানে সব কিছু লেখা আছে, এখানে আমরা পড়ে পড়ে বলছি, আমরা কিন্তু সব পাখির নাম জানি না। তো চলো আমরা এবার অন্য সাইডে যাই। আবার চলে আসলাম এই যে ব্ল্যাক ভালচার। আরে শকুন কেন হবে, সব পাখি এগুলো। না না, পাখির মধ্যে তো শকুন। এ মা, শকুন পাখি কেন হবে? না না, ছোট হয়ে আছে না, আমরা একটা ময়ূর ঘুমিয়ে আছে। আচ্ছা, এগুলো সবই কিন্তু ময়ূর, এগুলো সাদা। আচ্ছা, দেখা যাচ্ছে নাকি? যখন পেখম তুলবে, নাক ধরবে, তখন একবারে মাথার দিকে এইরকম করে মাথার দিকে ধরে আসছিল। ঘোরাঘুরি করছে, আর আমার কিন্তু প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিন্তু আমরা খাবার নিয়ে আসিনি, আমাদের খাবার আছে ব্যাগে। আর এইখানে স্টল করে রেখেছে, ওই জন্য খাবার নিয়ে আসতে দেয়নি। তো চলো, মারা যাচ্ছে, ওদের পিছন পিছন যাই। আর এই যে গ্যাং, চলো কি দেখবো গো? এই যে আমি ওখানে বসেছিলাম, এবার সোজা চলে আসলাম এদিকে জিরাফ দেখতে। তো এই যে ফাইনালি চলে আসলাম। আর এই যে ও মাই গড, সো সুইট। দেখেছিলাম আমরা যখন আসছিলাম এর আগে কলকাতায়, মানে চিড়িয়াখানায়,
সম্ভবত 2012 সালে হবে। তো তখন আমরা কিন্তু বেশি কিছু দেখতে পাইনি, হাতি দেখেছিলাম আর দেখেছিলাম এই যে জিরাফ আর জেব্রা এগুলো, আর দেখেছিলাম গন্ডার, কুমির, বাঘ, বাস এই কটাই দেখেছিলাম, আর তাছাড়া তেমন কিছু দেখতে পাইনি। তো এবার ফাঁকা এরিয়া, আর তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় ছিল কি বলবো, ধাক্কা মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে যদি একজনের হাত ধর, মানে এত পাশে কে থাকছে না থাকছে সেটা পরে খুঁজেই পাচ্ছি না। তো এই পরিমাণে ভিড় ছিল। তো এবার খুব ভালো হলো, এরিয়াটাও দেখা হলো, আবার পশু পাখিও দেখা হচ্ছে। তো এই যে কাদার জন্য কিন্তু অনেক গন্ধ হচ্ছে এখানে, বিরক্ত লাগছে, তো তাই বেরিয়ে গেলাম এখান থেকে। চলো মা চলো। মদন টাক, মদন টাক, এই যে এই পাখিটা মদন টাক, অনেক সুন্দর কিন্তু। তো চলো, আমার মা চলে গেছে, আমি চলে যাই, একটু সাইড দিন। এক্ষুনি আসলো নাকি? চিড়িয়াখানাতে কিছু থাকে না থাক, বিভিন্ন রকমের পাখি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এরা কিন্তু ঘাস খাচ্ছে, এই যে ও, তো প্রচুর পাখি আছে এখানে কিন্তু, প্রচুর প্রচুর। মা ফোন করছে। তো এই যে এইটা এক্সিট, আর আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে সবাই দাঁড়িয়ে আছে, আর এই যে এক্সিট। এবার আমরা এখান দিয়ে এক্সিট করে যাব, দেন আমরা খাওয়া দাওয়া করব। এখন বাজে প্রায় 11:30। তো চলো। আমরা সবাই এক্সিট করছি। তো সবাই হরিণ দেখতে গেছিল, আমরা যাইনি, তাই বলছে মা, বলছে এই তো এখানেই দেখে নিলাম, এটাকে বলছে। তো এই ছিল আমাদের চিড়িয়াখানার ব্লগ। চিড়িয়াখানার ব্লগ তোমাদেরকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আজকের মতো আল্লাহ হাফিজ।